বিশেষ করে আমাদের শহীদ রাহবার, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী ভাই, আমাদের লক্ষ্মীপুরের শহীদ শহীদ ডাক্তার ফয়েজ ভাই, আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আমাদের আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ সহকারে যারা শাহাদাত বরণ করেছেন, মহান রবের নিকট দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, যাদের আন্দোলনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমাদের সেই জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক মুগ্ধ আবু সাঈদ সহকারে যারা জীবন উৎসর্গ করেছেন, যারা শহীদ হয়েছে, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। যারা অসুস্থ রয়েছে সকলকে সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করুন। আজকে আমাদেরকে লক্ষ্য করলে না করলেই নয়, 1941 সালের জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে এমন কোন ষড়যন্ত্র নেই যা জামাত ইসলামের বিরুদ্ধে করা হয় নাই, এমন কোন ফতোয়া নয় যা জামাত ইসলামের বিরুদ্ধে দেওয়া হয় নাই। কিন্তু মহান রবের একান্ত মেহেরবানিতে জামাত ইসলামী এমন একটি অবস্থানে এসেছে, 1 আগস্ট যখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দূরদর্শিতার পরিচয় দিয়ে মহান রবের উপর সাহায্য কামনা করে, আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে ধৈর্য ধরতে বলেছিলেন। আমরা মহান রবের উপর ভরসা করে সেদিন ধৈর্য ধরেছিলাম। 4 দিনের ব্যবধানে স্বৈরাচারী হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছেন। এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে তিনি তার খাবার, যে খাবার তৈরি করেছিলেন সেই খাবারও তিনি খেতে পারেননি। তিনি সেই খাবার রেখেই হেলিকপ্টারে আল্লামা সাইদি রহমানের বাসায়, তোমার বাপের বাড়ি দাদার বাড়ি দিল্লি গিয়ে পড়বার, তিনি সেই গণভবন থেকে দিল্লিতে গিয়ে হেলিকপ্টারে পড়েছিলেন। তার বাংলাদেশে স্থান হয় নাই। জামাত ইসলামের উপর 16-17 বছর জুলুম নির্যাতনের পরেও জামাত ইসলামী টিকে ছিল। আল্লাহর মেহেরবানিতে এই কাফেলা টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগ আলেমদের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নেই যা করেনি। আলেমদেরকে দর্শনকারী বানিয়েছেন, অসংখ্য মাহফিল বন্ধ করেছেন, কোরআনের মাহফিল বন্ধ করেছেন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদেরকে কঠিন একটি পরিস্থিতি তৈরি করেছেন। আমরা এমন একটি সংগঠন করি, আজকে জামাত ইসলামীকে হুমকি ধমকি দিয়ে চলবে না। আমরা পাহাড় সমবাদ অতিক্রম করে এসেছি। আমাদেরকে যদি আজকে বালুর বাঁধের হুমকি দেওয়া হয় তাহলে আপনারা ভুল করবেন। যারা পাহাড় সমবাদ ব্যাংকে এখানে আসতে পেরেছেন তাদেরকে বালুর বাঁধ দেখিয়ে ভয় নেই। আমরা বালুর বাঁধ ব্যাংকে আমরা মঞ্চের মসজিদে পৌঁছবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জামাত শিবিরের সাথে যারা ইকাদারি করেছেন তারাই হারিয়ে গেছেন। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে হুমকি ধমকি দিবেন না। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা এই খেলতে এসেছে তারাই সেই খেলায় পরাজিত হয়েছেন, তারাই সেই স্থান থেকে একেবারে নিঃশেষ হয়ে গেছেন। জামাত ইসলামী বাংলাদেশে ছিল, আছে এবং থাকবেন। আপনারা যারা জামাত ইসলামী নিয়ে, ইসলামী রাজনীতি নিয়ে কথা বলেন, কোরআনে ইসলামী রাজনীতি নেই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সূরা হজের 41 নম্বর আয়াত, সূরা যদি আপনারা বিস্তারিত জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনারা এর সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। এর পাশাপাশি সহিহ মুসলিমের অসংখ্য হাদিসে এসেছে যে ইসলামী রাজনীতি করা ফরজ, আর আপনারা ইসলামী রাজনীতি কোরআনে নাই। এই তথ্যগুলো আপনারা কোথায় পেয়েছেন? এজন্য আপনাদেরকে আরো সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের 2 নং উত্তরচর বংশী ইউনিয়নে আগামীতে আমরা একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আপনারা কি বলেন? আমরা আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাস্টার আমির ভূঁইয়া, আমাদের রায়পুর উপজেলা পরিষদের আমরা নির্বাচন করব। 2 নং উত্তরচর বংশী পরিষদ এবং মেম্বারি আমরা নির্বাচন করব। সেই নির্বাচনে আমরা যাদেরকে প্রার্থী ঘোষণা করি আপনারা সকলকে বিজয় করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, ভোট ডাকাতির দিন আর চলবে না। আমরা ভোট ডাকাতির দিন দেখেছি, আমাদের ভোট যারা ওই সময় দিয়েছেন আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। কিয়ামতের ময়দানে আদালতে আখিরাতে আমাদের ভোট যারা দিয়েছিলেন তাদেরকে আমরা কিয়ামতের ময়দানে আসামি করব। সেদিন তোমরা জবাবদিহির কোনো পথ পাবে না। এই জন্য এখনো যারা স্বপ্ন দেখছো যে আগামীতে তোমরা ভোট ডাকাতি করে ক্ষমতায় আসবে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ভোট ডাকাতির দিন শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা 2 নং
নিয়ে স্বপ্ন দেখেন যে আগামীতে ভোট ডাকাতি করবেন, 2 নম্বরে ষড়যন্ত্র করবেন, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে হুমকি দিচ্ছেন, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, সেই দিন শেষ। আগামীতে যদি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের আমার কোন নেতা কর্মীর গায়ে কোন হুমকি দেওয়ার পরিকল্পনা করেন, তাহলে আমরা তাদেরকে সমুচিত জবাব দেবো ইনশাআল্লাহ। আমি আমার সকল নেতা কর্মীদেরকে নিয়ে আগামীতে 2 নং উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সহকারে সব স্তরে আমরা একটি দুর্বার আন্দোলন গড়ে তুলব। আপনাদের সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, স্থানীয় নির্বাচনে আমাদের জামাত মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।